শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন, এই শিক্ষার্থীরা কিন্তু এই ঝিনাইদহ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঝিনাইদহ শহরের যে ট্রাফিক, এই ট্রাফিকের কাজ কিন্তু করছে এই সাধারণ শিক্ষার্থীরা এবং প্রতিটা নাগরিককে সচেতন করছে এবং সচেতনভাবেই চলাচল করার চেষ্টা করছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যেমন অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছে, সেই সকল ঘটনাকে রুখতেও কিন্তু এই ছাত্র সমাজের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে। ছাত্র সমাজের যে সাধারণ শিক্ষার্থীরা তারা কাজ করে যাচ্ছে। আমরা জানবো এই শিক্ষার্থীদের কাছে আসলে তারা যে কাজ করছে তাদের হচ্ছে উৎসাহ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং বাংলাদেশ নিয়ে তারা ভবিষ্যতে কি চিন্তা চেতনা তাদের মাঝে আছে। তাই তো সদস্য তুমি তো বাংলাদেশ স্কাউটসের সাথে আসো এবং কাজ করছো স্বেচ্ছাসেবী হিসাবে। এই কাজ করতে আসলে তোমাদের অনুভূতিটা কি একটু জানাবেন? আমরা আসলে অনেকটা হেল্প পাচ্ছি, যার জন্য আমাদের অনুভূতি অনেক ভালো যে আমরা কাজ করতেছি, মানুষ আমাদের হেল্প করতেছে, আমরা জনগণের সেবা করতে পারতেছি। আর আমরা যাদের ডাউন দিতেছি হেলমেটের জন্য তাদের ভালোর জন্য করতেছি। তারা যদি আমাদের খারাপ মনে করে, কারণ আমরা তো আসলে তাদের কাছে দুঃখিত যে তাদের খারাপ মনে করার জন্য আমরা তাদের ভালোর জন্য তাদের পানিশমেন্ট দিতেছি, তারপরেও তারা খারাপ আমাদের মনে করতেছে, এটা আসলে তাদের উচিত না। তারা যদি হেলমেটটা ইউজ করে অবশ্যই তাদের জন্যই সেফটি, এটা তাদেরকে বুঝতে হবে যে তাদের ভালোর জন্য আমরা তাদের বলতেছি। এখন যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকে অবশ্যই তাদেরকে জরিমানা করবে, কিন্তু আমরা তো জরিমানা করতেছি না, তাদেরকে পানিশমেন্ট দিতেছি। আঙ্কেল 10টা মিনিট দাঁড়িয়ে যান, এটা হেল্প করে না। সাধারণ যে জনগণ আছে তাদের থেকে তোমরা আসলে উৎসাহ কেমন পাও? তারা আসলে অনেক হেল্পফুল। তারা আমাদের যেভাবে তারা সাপোর্ট করতেছে আমাদের জন্য, পানি যে যেটা বাড়তেছে সেভাবে হেল্প করতেছে, কেউ ছাতা দিতেছে, কেউ পানি দিতেছে, আসলে যে যেভাবে বাড়ে সেভাবে হেল্প করতেছে আমাদেরকে। প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই যে আমাদের স্কাউটস ভাই এবং গ্রেড স্টুডেন্ট আছে, তারা কিন্তু জানালো যে সাধারণ জনগণও কিন্তু আগ্রহের সাথে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং তাদের সহযোগিতা করছে। আসলে এই বাংলাদেশকে সবাই একটি শান্ত, সুষ্ঠু এবং সুন্দর একটি বাংলাদেশ হিসেবে দেখতে চায়। প্রতিটা নাগরিকই চায় এই বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করুক, শান্তিভাবে জীবনযাপন করুক এবং সবাই চায় কিন্তু যে ভালোভাবে জীবনযাপন যাতে সবাই করতে পারে। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের আসলে আকুতিটা কেমন, সাধারণ জনগণ যে আসলে কত উৎসাহ। এই যে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে সাধারণ জনগণ কিন্তু এক হয়েছে, সারা বাংলাদেশের লোক এক হয়ে কিন্তু আজ বাংলাদেশকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আছি ঝিনাইদহের মূল প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এবং পায়রা চত্বর থেকে আপনাদেরকে দেখাবো এই যে শিক্ষার্থীরা সাধারণ জনগণের সাথে আসলে কেমন ব্যবহার করছে এবং সাধারণ জনগণ তাদের সাথে কেমন ব্যবহার করছে এবং তারা কি কি কাজে ভূমিকা রাখছে। আপনারা তো দেখছেন যে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই মাঠে আছে এবং ট্রাফিকের কাজ করছে। এছাড়াও ঝিনাইদহ শহর পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন আপদ বিপদে এখন যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখনও সক্রিয়ভাবে কাজ করছে না, তারা মাঠে নেই, সেই তুলনায় শিক্ষার্থীরাও কিন্তু যেখানে আপদ বিপদ হচ্ছে ছুটে যাচ্ছে। আসলে এটা কিভাবে দেখছেন আপনি? আসলে শিক্ষার্থীদের এটা তো খুবই সুন্দর এবং ভালো একটা উদ্যোগ। যদি এই উদ্যোগটা না থাকতো, দেখেন রোডে অনেক যে অ্যাক্সিডেন্ট বেড়ে যেত, মানুষের যানমালের ক্ষতি হইতো এবং শহরটা অপরিষ্কার থাকতো। তো আমার পক্ষ থেকে আসলে শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ এবং স্যালুট। প্রিয় দর্শক আপনারা শুনলেন যে সাধারণ জনগণের এক বক্তব্য। তারা কিন্তু আসলে এই যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই কাজগুলো করছে, তারা কিন্তু এতে অনেক আসলে ভালো দিক বলে মনে করছে। আশা করি আগামীতে বাংলাদেশ সকলের হাত ধরে এগিয়ে যাবে এবং শান্ত, সুষ্ঠু এবং সুন্দর একটি দেশে পরিণত হবে এবং আমাদের এই বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে।